কোশ্চেন এই 16.1 এর আমরা লাস্ট দিন 14 পর্যন্ত করেছিলাম। তো আজকে বাকি অংশটা করি আমি শেষ করে দেব, কিন্তু আমার শেষ করাটা বড় কথা নয়। যেটা সবথেকে বড় কথা হচ্ছে যে তোমাদের পুরোটাকে খাতায় রেডি করে সেটাকে মগজাস্ত্র করাই কিন্তু আসল কথা। ঠিক আছে, আমি তো শেষ করে দিলাম, ঠিক আছে শেষ হয়ে যাবে, নিয়মিত প্র্যাকটিসের দ্বারা সেটা মনে রেখো। আমি বরাবর দেখবে একটা কথা বলে আসি যে তোমার ম্যাথমেটিক্সটা একটা চেইন সিস্টেমে চলে। তুমি যদি 9 নম্বর 8 নম্বর চ্যাপ্টার না পারো 9 নম্বর চ্যাপ্টার বুঝতে পারবে না, আর 9 নম্বর চ্যাপ্টার না পড়লে আবার 10 নম্বর এই 16 নম্বর চ্যাপ্টার বুঝতে পারবে না। ঠিক তেমনই 16.1 না পড়লে 16.2 বুঝতে পারবে না। পুরোটাই একটা নির্দিষ্ট রিদমে আছে, একটা নির্দিষ্ট চেইন সিস্টেমে করা আছে। ঠিক আছে, তো এই 16.1 যখনই শেষ হয়ে যাবে তখন পুরো 8 নম্বর 9 নম্বর এবং এই 16.1 চ্যাপ্টারগুলো পুরো খাতায় একদম জ্যামিতি আলাদা খাতায় ভালো করে প্রত্যেকটা রেডি আকারে করে রেখে দিও। সেটা কিন্তু নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে অনুশীলন করে দিও। ঠিক আছে, তবে আবার এরপর থেকে থার্ড টার্মে যেটুকু আমরা পড়বো বা 16.2 থেকে আমরা যেটুকু পড়বো সেটুকু তবে কিন্তু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আশা করছি সকলে ভালোই আছো আর ভালোভাবে পড়াশোনা করছো, সেই আশা রেখে আমি আজকে সেকেন্ড টার্মের সিলেবাসটা আজকে এখানে শেষ করছি আর কি। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাই। আগের দিন লাস্ট আমরা 16.1 14 পর্যন্ত পড়েছিলাম। তাহলে আজকে যদি তারপর থেকে বলি, তারপর থেকে মানে দেখো আমাদের 15 থেকে আজকে হবে। 15টা খুব সহজ, একটা 2 নম্বরের শর্ট কোশ্চেন বলতে পারো 15টা। তবু বলে ছেড়ে দিই, কিছু নেই। দেখো 15 দাগেরটা বলছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ, ত্রিভুজটির কোণগুলির পরিমাপ লিখি। সমদ্বিবাহু ত্রিভুজ একটা, ধরো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, যার এই বাহুটার সঙ্গে এই বাহুটা হচ্ছে সমান। বলেছে ভূমির একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ। তো ভূমি কোণটা, ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি কে ছুঁয়ে আছে যে দুটো কোণ, সেই দুটো কোণই হচ্ছে কি তার ভূমিস্থ কোণ, আর যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে শীর্ষকোণ। বলেছে ভূমিস্থ মানে ভূমির একটি কোণ শীর্ষকোণের দ্বিগুণ। দ্যাট মিন্স এইটা যদি আমরা x ডিগ্রি বলি, এটা হয়ে যাবে বা এটা যে কোনো একটা কত হয়ে যাবে তার দ্বিগুণ, মানে কত হয়ে যাবে 2x ডিগ্রি হয়ে যাবে। তো এখন যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, যদি ধরেই নিই আমরা যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে নিশ্চয়ই এই দুটো কোণ সমান। আমরা উপপাদ্য 4 তাই পড়ে এসেছি আমরা। তাহলে যে দুটো বাহু সমান হলে বিপরীত কোণগুলো সমান হয়। আবার এইটা 2x ডিগ্রি মানে এটা 2x ডিগ্রি, মাথা মানে শীর্ষকোণটা যা হবে ভূমির কোণটা তার দ্বিগুণ হবে। কারণ এটা যদি x ধরি এটা হবে 2x। আবার যেহেতু এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে এটা যদি 2x ডিগ্রি হয় এটাও 2x ডিগ্রি হবে। তারপর শর্ত মতে কি হবে, তো যে কোনো ত্রিভুজের তিনটে করে সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে 2x ডিগ্রি x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। কত দুটো চারটে আর একটা কত 5টা, তাহলে 5x ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। ডিগ্রি গুলোকে বাদ দিয়ে দাও, 5x সমান 180। এখানে একটা কনফিউশন আছে, কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিই। এটা তো অ্যাকচুয়ালি একটা সমীকরণ, তো মাঝখানে সমান আছে মানে এটা একটা সমীকরণ। তো সমীকরণে তো আমরা সচরাচর একক দিই না, ক্লাস 7 থেকে পড়ে আসছি সমীকরণে আমরা একক ব্যবহার করি না। তাহলে এখানে একক দিচ্ছি কেন আমরা, এই যে তোমার ডিগ্রি গুলো দিচ্ছি কেন, ডিগ্রি গুলো তো অ্যাকচুয়ালি কোণেরই একটা একক, তাই তো? তুমি না দিয়েও করতে পারো, মানে কেউ যদি এগুলো না দিয়ে শুধু লিখে x ডি মানে x শর্ত মতে x প্লাস 2x প্লাস 2x সমান 180, সেটাও হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই কোণের ক্ষেত্রে কেউ যদি ডিগ্রি দিয়েও করে কোনো অসুবিধা নেই, পরে যে বাদই দিয়ে দেবো আমরা, তাকে বাদ দিয়ে দেবো। যেমন এখানে বাদ দিয়ে দিলাম, ডিগ্রি দুই থেকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, বইয়ে পড়ছে এটা, কোনো অসুবিধা নেই, দিতেও পারে নাও দিতে পারে। তো তাহলে x সমান কত হবে 180/5, 180/5 মানে কত 36। ঠিক আছে, ব্যাস, তাহলে এই কোণটা কত 36 ডিগ্রি, আর এইগুলো কত হবে 2 * 36 ডিগ্রি মানে কত 72 ডিগ্রি, আর এটাও কত হবে 72 ডিগ্রি যেহেতু সমান, আর এটা 36 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের তিনটে কোণের মান কত, বলছে ত্রিভুজটির কোণগুলির পরিমাপ কত। তাহলে ত্রিভুজটির কোণগুলির পরিমাপ কত হবে 36 ডিগ্রি কমা কত 72 ডিগ্রি কমা কত 72 ডিগ্রি। এই হচ্ছে তার তিনটে কোণের মান। ওকে, 15টা একদমই সোজা ছিল, কিছু নেই। দেখো তারপরে যেটা বলবো সেটা হচ্ছে 16টা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট। মানে তোমাদের ক্লাস 8 এ যত প্রয়োগ আছে তার মধ্যে যদি আমি টপ 3টে বাছি, ঠিক টপ 3টের মধ্যে এটা একটা।
এতটাই গুরুত্বপূর্ণ। 9, 10 এর প্রচুর অ্যাপ্লিকেশন আছে, মানে এইটা কাজে লাগিয়ে প্রচুর অঙ্ক হয় ওখানে, খুব ভালো করে বুঝে নাও কিন্তু। সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি টা 90 ডিগ্রি, কোণ বিসি এটা 30 ডিগ্রি হলে প্রমাণ করতে হবে এবি সমান হাফ বিসি। ছবিটা আগে আঁকা যাক, ছবিটা আগে আঁকা যাক। বিএসি কোণটা, তার মানে এটা এ, ধরো আর বলছে বিসি এ কোণটা 30 ডিগ্রি, এটা দিলাম আমি বি আর এটা দিলাম সি। ঠিক আছে, এটা 90 ডিগ্রি বলে দিয়েছে লম্ব, আর এইটা বলে দিয়েছে 30 ডিগ্রি। ওকে, বলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? এবি সমান হাফ অফ বিসি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এবি সমান কত হবে, হাফ অফ বিসি, এটা আমাদেরকে দেখাতে হবে। ওকে, প্রদত্ত যা বইয়ে দেওয়া আছে দেখে দেখে টুকে দিও যে বিসি ত্রিভুজের কোণ বিএসি সমান 90 ডিগ্রি, কোণ বিসিএ সমান 30 ডিগ্রি, এইটুকুই আর কিছু নেই। প্রামাণ্যতে এটা, অঙ্কনটাই হচ্ছে সব এখানে। ঠিক আছে, অঙ্কনটা সমান, অঙ্কনটা খুব গুরুত্বপূর্ণ। অঙ্কনটা মনে রাখবে কি করে করতে হবে, এই যে বিএ বাহুকে আমি ডি বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে করে এই এবির সঙ্গে এডিটা সমান হয়। ভালো করে বোঝো, বিএ বাহুকে ডি বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে বিএ সমান এডি হয়। ঠিক আছে, বিএ লিখতে হবে কিন্তু, বিএ বাহুকে বর্ধিত করলাম, এবি বাহু লিখবে না, কারণ এবি বাহু মানে কি হচ্ছে, ফ্রম দা ডিরেকশন এ টুয়ার্ডস বি হয়ে যাচ্ছে, মানে এ থেকে বি এর দিকে হয়ে যাচ্ছে। কিন্তু না, আমরা তো বাড়াচ্ছি ফ্রম বি টুয়ার্ডস এ, মানে বি থেকে এ এর দিকে বাড়াচ্ছি। তাই এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, জ্যামিতি করছো তো, ডিরেকশনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে বাই লেন্থ, দৈর্ঘ্যের দিক দিয়ে বিএ বা এবি একই ব্যাপার, কিন্তু ডিরেকশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো অঙ্কনের ক্ষেত্রে ডিরেকশনটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই বিএই বলতে হবে, এবি বলবে না। তো যাই হোক, ওটা এখন দেখো ওইটা নিয়ে অত বেশি বলছি না। তাহলে বিএ বাহুকে ডি বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে বিএ সমান এডি হয়, দাগ দিয়ে রাখলাম বিএ সমান এডি হয়, ডি আর সি যুক্ত করলাম, এটাই অন্তর। ঠিক আছে, ডি আর সি যুক্ত করলাম। এবারে চলে আসছি আমরা প্রমাণে চলে আসছি। তো দেখো, প্রমাণের শুরুতেই আমরা এই দুটো ত্রিভুজকে কনসিডার করব। ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এডিসি, এই দুটো ত্রিভুজকে আমরা কনসিডার করব, মানে এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ শুরু করব। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি। এখন দেখো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান, দুজনেই 90 ডিগ্রি করে। লিখছি না, আমি বলে দিচ্ছি জাস্ট। তাহলে এইটার সঙ্গে এটা সমান, দুজনেই 90 ডিগ্রি। আবার বি এর সঙ্গে এডি সমান, কেন, অঙ্কন অনুসারে। আচ্ছা লিখেই দিই, চলো, বিএসি সমান কোণ কত না ডিএসি। কেন, কারণ উভয়েই কত ডিগ্রি, উভয়েই 90 ডিগ্রি। আবার বিএ সমান কত এডি, কি অনুসারে, অঙ্কন অনুসারে। আবার এসিটা দুজনেরই কি বাহু, এসিটা দুজনেরই সাধারণ বাহু। ব্যাস, তাহলে আমরা কি পেলাম, দুটো কোণ পেলাম, সরি দুটো বাহু পেলাম আর একটা কোণ পেলাম। সাইড অ্যাঙ্গেল সাইড অনুযায়ী ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি, সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে। এখানে কিন্তু আর এইচ এস বলবে না, আর এইচ এস হলে এইটা যেহেতু আর, তাহলে তার এইচ মানে অতিভুজ হিসাবে কিন্তু বিসি বা ডিসি সমান হওয়া উচিত ছিল, কিন্তু এখানে যেহেতু ওটা হয়নি, তাই আমরা কোনটা, একটা অ্যাঙ্গেল আর দুটো বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইডটাকে কনসিডার করব এখানে আমরা। ওকে, তো এখন দেখো, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড অনুযায়ী যখনই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেছে, তখনই আমরা বলতে পারবো এই কোণটার সঙ্গে এই কোণটা এবং এই বাহুটার সঙ্গে এই বাহুটা সর্বসম ত্রিভুজের কি অনুরূপ বাহু হিসাবে সমান। আচ্ছা ঠিক আছে, দেখে নাও, এইটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে এটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 30 ডিগ্রি হবে, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসাবে সমান। তখন তাহলে টোটাল কোণটা কত হয়ে যাচ্ছে, টোটাল কোণটা হয়ে যাচ্ছে কত না 60 ডিগ্রি। চলো আমি বাহু কিছু লিখছি না, টোটাল কোণটা কত হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। বাহু দিয়েও বলা যায়, এই বাহু দিয়ে যাচ্ছি না আমি। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা অনুরূপ কোণ হিসাবে সমান হলো। তাহলে টোটাল বিসিডি এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল, 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে কত 60 ডিগ্রি হয়ে গেল।
ঠিক আছে, 30 ডিগ্রি ওটা 60 ডিগ্রি হয়ে গেল। এখন দেখো এইটা ছিল 90 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, কোনটা? ত্রিভুজ এবিসি কোণের, ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি টা কত ছিল? 90 ডিগ্রি। কোণ বিএসি টা 90 ডিগ্রি ছিল, কোণ বিসি এটা কত ছিল? কোণ বিসি এটা ছিল 30 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, এটা যদি 30 হয়, তাহলে অবশ্যই কি হয়ে যাবে? এটা 60 ডিগ্রি হয়ে যাবে। একই যুক্তিতে এটা হয়ে যাবে কত? 60 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো এই যে তোমার বিডিসি, এই যে বড় ত্রিভুজটা পেলাম, বিডিসি ত্রিভুজের তিনটে কোণই 60 60 60 করে হয়ে যাচ্ছে। ব্যাস, যে ত্রিভুজের তিনটা কোণের মানে 60 ডিগ্রি করে হয়, সেটা একটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব ত্রিভুজ বিডিসি একটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানেই তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাই তো? সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বাহুর দৈর্ঘ্য সমান মানে আমি এখান থেকে কি বলতে পারি? BD সমান BC সমান CD, BD সমান BC সমান কত? CD। যেহেতু সমবাহু ত্রিভুজ, তার তিনটে বাহুর দৈর্ঘ্য সমান বলতেই পারি। এবার চলো প্রমাণের দিকে তাকাই। প্রমাণে কি আছে? AB সমান হাফ অফ BC। এখন দেখো আমি বলতেই পারি AB সমান হাফ অফ BD। কেন? কারণ আমাদের অঙ্কন অনুসারে এইটার সঙ্গে এটা সমান। তাহলে আমি কথাটা ঘুরিয়ে বলতে পারি এই টোটালটার অর্ধেক মানেই এটা। ভালো করে বলছি, যেহেতু এই অংশটার সঙ্গে এই অংশটা সমান অঙ্কন অনুসারে, তাই বলতেই পারি টোটাল BD তার অর্ধেক মানেই হচ্ছে AB। তাহলে AB সমান হাফ অফ BD বলতেই পারি। আর একটু আগেই আমরা প্রমাণ করে এসেছি BD এর সঙ্গে কে সমান? BC সমান। তাহলে যেহেতু BD এর সঙ্গে BC সমান, তাহলে বসিয়ে দাও, বসিয়ে দিলে কত যাচ্ছে? হাফ অফ BC। তাহলে অঙ্কনটাকে করার পর দুটো ত্রিভুজকে সর্বসম দেখিয়ে বড় ত্রিভুজটাকে সমবাহু দেখাবো। সমবাহু দেখানো হলেই তার বাহুগুলো যেহেতু সমান হচ্ছে, ব্যাস তখন AB সমান হাফ অফ BD, BD এর জায়গায় BC বসিয়ে দিয়ে হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুব মন দিয়ে এটা বুঝে নিও, খাতায় তো বসবে বটেই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়বস্তু। 16টা গেল। দেখো যে 16 বুঝে যাবে তার ক্ষেত্রে কিন্তু 17 বোঝা অলরেডি 70% হয়ে যাবে। ঠিক আছে, যে 16 বুঝবে 17টা বোঝা তার জন্য প্রায় 70% হয়ে যাবে। কারণ একই, প্রায় অলমোস্ট 80% এক। দেখে নাও কি রকম, কেন বলছি একই। XYZ ত্রিভুজ XYZ এর কোণ XYZ সমান 90 ডিগ্রি, XY সমান হাফ অফ XZ। আচ্ছা, এটা অনেকের ভুল আছে, অনেকের বইয়ে কি ভুল আছে আমি সেটা বলে দিচ্ছি। আগে ছবিটা দেখো, ত্রিভুজ XYZ আঁকা যাক। এটা হচ্ছে XYZ, কিছু নাম দিতে বলেছে XYZ। এটা 90 ডিগ্রি বলে দিয়েছে। আর একটা দেখো বলেছে ওখানে XY সমান হাফ অফ XZ। অনেকের বইয়ে এই কন্ডিশনটা ভুল থাকতে পারে, অনেক বইয়ে ভুল আছে, ঠিক করে নিও। এই কন্ডিশনটা হবে XY সমান হাফ অফ XZ হলে দেখাতে হবে যে কোন, এটা দেখাবো আমরা, সোজা কথায় লিখছি, এটা আমরা দেখাবো যে কোন YXZ ইজ ইকুয়াল টু কত না 60 ডিগ্রি দেখাতে বলেছে। কোন XYZ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি দেখাতে বলেছে। ঠিক আছে, আগেটা যেমন বলে দিয়েছি, এটা 30 ডিগ্রি হলে দেখাতে হবে কিনা তোমার XY সমান হাফ অফ XZ। এখানে ঠিক উল্টোটা দিয়েছে, মানে উল্টো বলতে কি অলমোস্ট উল্টোটা বা অপোজিটটা দিয়েছে, একটু পার্থক্য আছে। দেখো কি হয় সেটা দেখে নাও। এটা দেওয়া আছে আর এটা আমাদেরকে দেখাতে হবে যে YXZ মানে এই কোণটা 60 ডিগ্রি হয়ে যাবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। সেই যে আমরা সমবাহু ত্রিভুজের পথেই হাঁটবো, তার আগে অঙ্কনটা দেখে নাও। অঙ্কনটা হচ্ছে এই XY বাহুকে পুরো সেম, XY বাহুকে ধরো আমরা T বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে করে XY সমান YT হয়। ভালো করে বলবো, সেই একই জিনিস। XY বাহুকে T বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে XY সমান YT হয়। T আর Z যুক্ত করলাম, ঠিক আছে? T আর Z যুক্ত করলাম। চলো এবার প্রমাণ বলা যাক। অলমোস্ট সেম, ঠিক আছে? অলমোস্ট সেম, সেই একই ব্যাপার। এই ত্রিভুজকে সর্বসম দেখাবো। এর এইটা 90 ডিগ্রি, এর এটা 90 ডিগ্রি, ঠিক আছে? অঙ্কন অনুসারে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। এটা কি বাহু? সাধারণ বাহু। ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল।
যখন এই সর্বসম হয়ে গেল তখন দেখো আমরা বলতে পারবো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে সমান, মানে ত্রিভুজ এক্স ওয়াই জেড সর্বসম কত ত্রিভুজ টি ওয়াই জেড হওয়ার পরই আমরা কি বলতে পারবো না এক্স জেড সমান কত টি জেড। এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম, কেন না পাশে কারণ হিসাবে যদি লিখতে বলে আমরা পাশে কারণ হিসাবে কি লিখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ব্যাস, যখনই এটার সঙ্গে এটা হয়ে গেল এর পরে দেখো দেওয়া আছে কত xy সমান দেওয়া ছিল কত, তোমার এখান থেকে যদি আমরা বলি এই যে এখান থেকে যদি বলি দেওয়া ছিল xy সমান হাফ অফ কত xz, তাই তো দুইটাকে এদিকে পাঠিয়ে দাও তাহলে কত হচ্ছে বলো 2xy ইজ ইকুয়াল টু কত xz। তো 2xy এটার মানে কি এর ডবল, তার মানে বলতে পারবো xt বা xt ইজ ইকুয়াল টু কত xz। এটাকে 2 নম্বর দিলাম। আগের থেকে এটা আরো বেশি সোজা, ভালো করে বোঝো। দুইটাকে এদিকে এটা দেওয়া ছিল দুইটাকে এদিকে পাঠিয়ে দিলে কত যে 2xy ইজ ইকুয়াল টু কত xz। আর 2xy মানে কি xy এর ডবল মানে কোনটা পুরো xt টা, তাই তো তাহলে xt সমান কত xz। এটাকে আমি 2 নম্বর দিয়ে রাখলাম। এখন দেখতেই পাচ্ছ এই 1 আর 2 যদি তুলনা করি তাহলে xt সমান xz আবার xz সমান tz, তার মানে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে এই তিনটে বাহুই পরস্পর সমান হয়ে যাচ্ছে। অতএব xt সমান xz সমান কত tz। একটা ত্রিভুজের তিনটে বাহুই যদি সমান হয় সেটা কি হয়ে যাবে সেটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সেটা কি হয়ে যাবে সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে এই বড় ত্রিভুজটা মানে ত্রিভুজ কত ত্রিভুজ xtz কি ত্রিভুজ হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজ হয়ে গেল। ব্যাস, সমবাহু ত্রিভুজ মানে তার প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে যাবে 60 ডিগ্রি করে হয়ে যাবে। তাহলে বলতে পারবো এই কোণ বা প্রত্যেকটা কোণই, তো এই কোণটার নাম কত হবে txz। তাহলে অতএব t কোণ txz সমান কত 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের কোণ যেহেতু সমবাহু প্রমাণ করে দিয়েছি তাহলে এটা 60 ডিগ্রি হয়ে গেল। তো এইটা 60 ডিগ্রি মানে txz মানে তো yxz, যেহেতু t y আর x পরস্পর কি সমরেখ বিন্দু, ব্যাস তাহলে tx yz এই txz মানে কত বলতে পারি অতএব yxz ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি। প্রামাণ্য বিষয় ছিল এটাই আমাদের, ঠিক আছে। তাহলে এখানে সর্বসমস্যা একই, অঙ্কনও এক, প্রথম প্রমাণটা অলমোস্ট এক, তাহলে শেষের দিকটা একটু আলাদা। এখানে বাহুগুলোকে সমান দেখিয়ে সমবাহু দেখাবো, আগেটাতে যেমন কোণগুলো দেখিয়ে বলেছিলাম আমরা, ঠিক আছে। দুটোই পরপর করে নিও তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। ওকে, দুটোই ইম্পর্টেন্ট করো, আগেরটা বেশি ইম্পর্টেন্ট, এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু মন দিয়ে করো। চলো নেক্সট দেখো 18টা একবার পড়ে নাও তোমরা কি বলেছে। খুব কমন মানে কথাটা খুব কমন যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, এইমাত্র আমরা ব্যবহারও করে এলাম, তার আবার প্রমাণটা এখানে পড়বো, ঠিক আছে। তো দেখো কি বলছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। তো এই হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ, ধরে নাও, জাস্ট বলে দিচ্ছি, এটা একদম সোজা, এবিসি সমবাহু ত্রিভুজ, তাই তো। তো সমবাহু ত্রিভুজ মানে কি তার AB সমান BC সমান কত CA। ওকে, প্রদত্ত লিখে দিলে প্রামাণ্যতে কি হবে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, মানে কোণ A সমান কোণ B সমান কোণ C সমান কত 60 ডিগ্রি। এটা আমরা দেখাবো, আর এটা দেওয়া আছে প্রদত্ত, এটা প্রদত্ত আর এটা হচ্ছে প্রামাণ্য। তো এখন দেখো প্রমাণটা কি হবে। তো প্রথমে যখন ধরো AB এর সঙ্গে যখন BC সমান, এই যে যখন AB এর সঙ্গে BC সমান, তো দুটো বাহু সমান হলে কি হয় তাহলে দুটো কোণ সমান হয়। তো দুটো কোণ সমান মানে তাহলে বিপরীত কোণগুলো যেহেতু সমান হয় তাহলে বলতে পারবো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, মানে যখন এটা প্রমাণটা বলছি, এটা প্রমাণটা বলছি, দেখো প্রমাণটা দেখো, মানে যখন AB এর সঙ্গে BC সমান তখন আমরা সেখান থেকে কি বলতে পারবো দুটো বাহু সমান মানে তাদের বিপরীত কোণগুলো সমান, তাহলে A কোণের সঙ্গে C কোণ সমান, তখন কোণ A সমান কত না কোণ C হলো। আবার যখন
বিসির সঙ্গে এসি সমান, বা উল্টোটা বলো না, যখন এবির সঙ্গে এসি সমান, যখন এবির সঙ্গে আবার এসি সমান, তখন তাহলে আমরা বলতে পারবো তাদের বিপরীত কোণগুলো, মানে যখন এইটার সঙ্গে আবার এইটা সমান হচ্ছে, তাদের বিপরীত কোণ মানে কোনটা, এইটার সঙ্গে যখন এইটা সমান, মানে কোণ বি সমান কত, কোণ সি। ঠিক আছে, তো এই দুটোকে যদি কম্বাইন করি, কম্বাইন করলে কি হবে, বলতে পারি তিনটে কোণই পরস্পর সমান, তাহলে কোণ বি সমান কোণ সি সমান কত, কোণ সি। এই কোণ বি সমান কত, কোণ সি। তো এখন দেখো আমরা তাহলে এখান থেকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম যে কোন ত্রিভুজের দুটো বাহু সমান হলে যেমন দুটো কোণ বিপরীত কোণ সমান হয়, তেমন তিনটে বাহু সমান মানে তিনটে কোণও তার সমান হয়ে যাবে। তাই তো হয়, সমবাহু ত্রিভুজে তিনটে কোণ তো তাই তো হয়, সমানই তো হয়। হ্যাঁ, তার মানটা কি করে 60 ডিগ্রি হয় সেটা এবার দেখাবো। তা তিনটে কোণ সমান হচ্ছে। এখন দেখো যে কোনো ত্রিভুজেরই তিনটে কোণের সমষ্টি কত হয়, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, তিনটে সমষ্টি কত, 180 ডিগ্রি। চলো প্রত্যেকটা একজনের জায়গায় একজনকে বসিয়ে দাও। যেহেতু পরস্পর সমান, তাহলে আমরা বি এর জায়গায় এ বসাতে পারি, আর সি এর জায়গায় এ বসাতে পারি। সমান কত না, 180 ডিগ্রি। 3a সমান 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব a সমান কত, 60 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ ছিল। আবার a যেহেতু 60 ডিগ্রি, তার সঙ্গে কিন্তু b আর c সমান, তাহলে b আর c ও কত করে হয়ে যাবে, 60 ডিগ্রি করে হয়ে যাবে, যেটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল। ঠিক আছে, তাহলে 18টা খুব কমন জিনিস, কিন্তু কিভাবে হয় সেটা হচ্ছে এইভাবে হয়, তার প্রমাণটা একটু দেখে নিও, দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব হ্যাঁ দেখো যেটা বলছিলাম যে 19এরটা বার দেখো। 19এর দেখো প্রথমে ছবিটা আগে যদি এঁকে নিই আমরা, কি বলছে আগে নিজেরা একবার পড়ে নাও। বলছে যে এবিসি ত্রিভুজের কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এবি বাহুর সমান্তরাল সরলরেখা পরস্পরকে বিসি বাহুর বাইরে ই বিন্দুতে মিলিত হয়। পরস্পর প্রমাণ করতে হবে এই সি কোণটা এক সমকোণ। ছবিটা আগে তাহলে বুঝতে পারবে। এবিসি ত্রিভুজ বলেছে, এবিসি ত্রিভুজ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, বিএসি মানে এই যে এই সমদ্বিখণ্ডকটা, আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে তোমার ডি। ঠিক আছে, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এই ডি বিন্দু দিয়ে এই যে এবি বাহু আছে, এই এবি বাহুর একটা সমান্তরাল সরলরেখা টানা হয়েছে। তারা এসে কি করছে, পরস্পর কোথায় মিলিত হচ্ছে না, পরস্পর এখানে ই বিন্দুতে মিলিত হচ্ছে, এইটার সঙ্গে এটা সমান্তরাল। ঠিক আছে, এই যে এবি এর সঙ্গে ডি টা সমান্তরাল, তীর চিহ্ন দিয়ে দিলাম। বলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এইসি এই কোণটা হয়ে যাচ্ছে কত না, এক সমকোণ। কোণ এইসি সমান এক সমকোণ প্রমাণ করতে হবে। তো এইসি কোণটা তৈরি করে নেওয়া যাক, এইসি। ওকে, তাহলে এই টোটাল কোণটা আমাদেরকে কত দেখাতে হবে না, এক সমকোণ দেখাতে হবে। যে যে জিনিসগুলো দেওয়া আছে তারপরে লিখে দিচ্ছি। এইটা সমদ্বিখণ্ডক মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর তীর চিহ্ন দিয়েছি মানে এটার সঙ্গে এটা সমান্তরাল, সেটাও বলে দেওয়া আছে। বলে এটা আমাকে প্রমাণ করতে হবে। আরেকটা জিনিস দেওয়া আছে, এইটার সঙ্গে এইটা সমান দেওয়া আছে, কারণ ডিটা মধ্যবিন্দু বলে দেওয়া আছে। তাহলে যা যা দেওয়া ছিল আমি ওখানে লিখে নিলাম। ঠিক আছে, বলে এটা আমাকে প্রমাণ করতে হবে যে এই সি কোণটা কত হবে, এক সমকোণ। অঙ্কন টঙ্কন কিছু লাগবে না, সরাসরি প্রমাণে চলে যাচ্ছে। দেখো প্রথম কথা হচ্ছে, যেহেতু এইটার সঙ্গে এটা সমান্তরাল, মানে এবি এর সঙ্গে ডি সমান্তরাল, আমি বলতে পারি এইটা তাদের একটা ছেদক। এইটা মানে এবি সমান্তরাল ডিই, আমি বলতে পারি এইটা তাদের একটা ছেদক। এইটা তখন দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা একান্ত কোণ হিসেবে সমান হবে, মানে কোণ বিএই সমান কোণ কত না, এইডি, একান্ত কোণ হিসেবে সমান হবে। আবার যেহেতু এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্তে পৌঁছতে পারি যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ভালো করে বুঝবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান,
অর্থাৎ কোণ DAE সমান কোণ AED। এটা আমি একটা বার করে রাখলাম। এখন দেখো যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে তাদের বিপরীত বাহু হিসাবে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। কারণ আমরা আগেই পড়ে এসেছি উপপাদ্যতে 6 এ দুটো কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে দেখো AD বাহুর সঙ্গে DE বাহু সমান। আবার শুরুতেই বলে দেওয়া ছিল ডিটা AC বাহুর মধ্যবিন্দু, তাহলে AD এর সঙ্গে DC সমান। তাহলে একবার বলছি AD এর সঙ্গে DE সমান, AD এর সঙ্গে DE সমান। আবার শুরুতেই আমরা জানি AD এর সঙ্গে কে সমান, DC সমান। তাহলে এই দুটোকে যদি আমরা ম্যাচ করি বা কম্বাইন করলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব BE। আমরা দেখো এই যেটা বলছিলাম যে এই দুটোকে যদি আমরা ম্যাচ করি, আগে একটু ভিডিওটা প্রবলেম হয়ে গেছিল, তো বাকি একটু অংশ বাকি আছে সেটা বুঝে নাও। যে এই দুটোকে যদি আমরা ম্যাচ করি, তাহলে ম্যাচ করলে আমরা এখান থেকে কি বলতে পারবো, DE এর সঙ্গে DC সমান, অতএব DE সমান কত, DC। আবার দেখো যখন DE সমান DC, তখন তো বিপরীত কোণ হিসাবে এই কোণটার সঙ্গে কি হবে, এই কোণটা সমান হয়ে যাবে। যেমন ধরো এই কোণটার সঙ্গে যেমন এই কোণটা সমান হলো, তেমন যেহেতু DE সমান DC পেলাম, তাহলে এই দুটো কোণ পরস্পর সমান হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কোন দুটো কোণ সেটা আমি এখানে লিখে রাখি, কাজে লাগবে দুটো। যে কোণ DEC সমান কোণ DCE, এই দুটো আমি লিখে রাখলাম, কাজে লাগবে। এখন দেখো প্রথমে চলে আসছি আমি এই ত্রিভুজটা, ত্রিভুজ ADE। তো দেখো ADE ত্রিভুজ, এই ADE ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বহিস্থ কোণ, ভালো করে বোঝো, এই বহিস্থ কোণ সমান, আমি মোটা করে দিচ্ছি একটুখানি, এই বহিস্থ কোণ সমান বিপরীত এই দুটো অন্তঃস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান। অর্থাৎ কোণ CDE সমান কোণ DAE প্লাস কোণ কত, DEA। কোথায় পড়েছি আমরা, সেই উপপাদ্য 7 এই চ্যাপ্টারেরই। ধরো ADE একটা ত্রিভুজ, যার AD বাহুকে E বিন্দু C বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এটা হচ্ছে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ দুটি কোণের সমষ্টির সঙ্গে সমান, যেটা আমরা উপপাদ্য 7 এ পড়েছিলাম। সেখান থেকে বলতে পারি যে এই কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা, সেটাই লিখলাম। আবার দেখো একটু আগে আমরা প্রমাণ করে এসেছি যে DA এর সঙ্গে AD সমান। তাহলে আমরা এই DEA বা AED একই ব্যাপার, যদিও একই ব্যাপার, যে AED DAE প্লাস কত না AED। তাহলে আমি দেখো এখন এই যে DAE আর AED পরস্পর সমান, তাহলে আমি DAE এর জায়গায় আমি লিখে দিলাম AED প্লাস AED সমান কত পাচ্ছি, 2 ইনটু AED। কেন আমি এর জায়গা দিয়ে এটা লিখলাম, আমি তো এর জায়গাতেও এটা লিখতে পারলাম, মানে লিখতে পারতাম, তার ব্যাখ্যাটা একটু পরে লিখে দিচ্ছি। তাহলে এটার সঙ্গে এটা সমান হয়ে গেল, কি পেলাম, CDE সমান 2 ইনটু AED। এটা আমি 1 নম্বর দিয়ে রাখছি। একইভাবে এবারে এই ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, ত্রিভুজ CDE, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমি বলতে পারবো যে এই বহিস্থ কোণ সমান এই বিপরীত দুটি অন্তঃস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান। অর্থাৎ সেক্ষেত্রে বলতে পারবো যে কোণ ADE সমান কোণ কত, DCE প্লাস কোণ DEC, তাই তো। এখানেও দেখো আবার DCE আর DAC পরস্পর সমান বলেছিলাম না, কাজে লাগবে, এই জন্য রেখে দিয়েছি এখানে DEC সমান। তাহলে এখানেও যদি একজনের জায়গায় একজনকে বসিয়ে দিলে দেখো আমি এখানে বসাচ্ছি কার জায়গায় কাকে, DCE এর জায়গায় DEC কে বসিয়ে দিচ্ছি, দিলে এখানেও চলে আসবে 2 ইনটু DEC। কোনটা করছি আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবে। মানে আমার লক্ষ্য থাকবে এইটাকে ট্রান্সফার করে আমরা এই কোণে নিয়ে চলে আসবো, এই কোণটাতে, আবার এই কোণটাকে ট্রান্সফার করে আমরা এই কোণটাতে নিয়ে চলে আসবো। তবেই দেখো যোগ করে দিলে এই কোণ আর এই কোণ মিলে দেখো টোটাল AEC কোণটা তৈরি করবে, AEC, যেটা দেখো আমাদের প্রামাণ্যতে আছে, ওটাই আমাদের মূল লক্ষ্য। ঠিক আছে, তাহলে দুটো সম্পর্ক পেলাম, ওই উদ্দেশ্য নিয়ে দুটো সম্পর্ক খালি যোগ করে দাও। এক প্লাস 2 করে দাও, যোগের যা নিয়ম, বাম দিকের সঙ্গে বাম দিক, ডান দিকের সঙ্গে ডান দিক। তাহলে CDE
সমান 2 ইনটু AED DEC। দেখো CDE আর ADE, CDE মানে কোনটা এটা আর AD মানে কোনটা এটা, যোগ করলে পুরোটা কত আসছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। আর এই দিকে যদি আমরা 2 কমন নিই, 2 কমন নিলে কত আসছে, যেটা একটু আগে বলছিলাম, টু ইনটু AED আর DEC। AED মানে এটা, DEC পুরোটা নিয়ে কত আসবে, এটা AEC। দুই থেকে 2 2 বাদ দিয়ে দিলাম, তাহলে বাদ দিয়ে দিলে কত হবে, এটা ঘুরিয়ে লিখছি একবার, 2 ইনটু AEC সমান 2 সমকোণ। তাহলে অতএব কোণ AEC সমান 2 সমকোণ বাই 2 মানে কত আসছে, এটা 1 সমকোণ। এটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল যে AEC সমান 1 সমকোণ। ঠিক আছে, তাহলে এটা একটু পুরো মন দিয়ে পুরোটা দেখে নিও। 19এরটা শেষটা একটুখানি আগের ভিডিওটা অসুবিধা হয়ে গিয়েছিল, বাকিটা বলে দিলাম। থেকে তাহলে কমপ্লিট করো, মানে আমাদের সেকেন্ড টার্মে পুরো চ্যাপ্টারটা মানে পুরো সিলেবাসটাই কমপ্লিট হলো। ভালো করে রেডি রেখো খাতায়, অবশ্যই হাতে রেডি রেখে তৈরি করে নিও। ঠিক আছে, কিছুদিন পর থার্ড টার্ম বা 16.2 থেকে আমরা শুরু করবো। ভালো থেকো, ঠিক আছে।